মাহফিল শুরুর 3 দিন আগেই তিল ধরার ঠাঁই নেই। দেখেন হাজার হাজার মানুষ ঢুকতেছে এবং কয়েক কিলো রাস্তা জ্যাম হয়ে গেছে। দেখছেন এটা হচ্ছে প্রধান গেট। এই গেট দিয়ে কিন্তু হাজার হাজার মানুষ ঢুকছে। এখানে কিন্তু স্বেচ্ছাসেবক এবং পুলিশ কিন্তু আছে, কিন্তু থাকলে কি হবে, আজহারির ভক্তরা এই যে মহিলারাও আসছেন, হাজার হাজার মহিলারা তারাও কিন্তু আসতেছেন। হ্যাঁ কি বলবো, দেখেন কি অবস্থা। চলুন আমরা আসলে দেখি, ভিতরের অবস্থা দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে প্রধান গেটের অবস্থা। এই মানে শত শত মানুষ কিন্তু ঢুকতেছে ভিতরে। হ্যাঁ দলে দলে ঢুকতেছে, দলে দলে ঢুকতেছে। চলুন আমরা ভিতরের অবস্থা একটু দেখে আসি। আমি প্রধান গেট দিয়ে কিন্তু ঢুকলাম। ওটা হচ্ছে ওই পাশে হচ্ছে মেয়েদের জায়গা করা হয়েছে, মেয়েরা ঢুকতেছে। 3 দিন আগে যদি এই অবস্থা হয়, হ্যাঁ 3 দিন পরে কি হবে এবার একটু চিন্তা করেন। আপনারা একটু শেয়ার এবং লাইক করেন এবং পেজটি ফলো করেন। আপনাদেরকে এই পেজের মাধ্যমে আপডেট জানিয়ে দেওয়া হবে। আমি এখন যেখানে যাচ্ছি সেখানে হচ্ছে মাহফিলের মূল কেন্দ্র এবং মঞ্চ, সেখানকার অবস্থা আপনাদেরকে আমি দেখাবো। 3 দিন আগের অবস্থা হচ্ছে এই। এবং ওই যে পাশে ওটা হচ্ছে মহিলাদের জন্য প্যান্ডেল করা হয়েছে। ইলাহি কারবার, ইলাহি কারবার। আমার ভাই দেখছেন কিভাবে মানুষ আসতেছে। কি আর বলবো, এই যে এখানে হচ্ছে মেন অবস্থা। এই পুরা প্যান্ডেলটা এটা হচ্ছে মহিলাদের জন্য। মাঝে মাঝে দেখবেন লোকজন দেখছেন আমরা ঢুকতেছি, হাজার হাজার মানুষ কিন্তু এই মুহূর্তে ঢুকছে। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে অবস্থা। দলে দলে মানুষ আসতেছে, আপনারা দেখছেন আজহারির মাহফিল শোনার জন্য। 3 দিন আগেই হচ্ছে এই অবস্থা। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। শেয়ার এবং লাইক চাই, শেয়ার এবং লাইক চাই। আমি কিন্তু যাচ্ছি মাহফিলের মূল জায়গায়।
আকিস মোটর। আমরা নামাজটা পরিচালনা করতে পারি। আমাদের স্বেচ্ছাসেবকদেরকে বলবো এই মাঝখানে নামাজের জন্য শুরু হবে, নামাজের জন্য কিন্তু চল দেওয়া চলবে। আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা যারা গ্রিন এবং লাল কাপড় পরে আছেন, অনেকেই সোনার জন্য স্বেচ্ছাসেবক হয়েছে। যদি সোনার জন্য স্বেচ্ছাসেবক হয়ে থাকেন তাহলে বলবো আপনি আপনার দায়িত্ব অবহেলা করছেন এবং এটার জন্য জবাবদিহিতার জন্য প্রস্তুত থাকেন। আপনাদের যা দায়িত্ব যেটা দায়িত্ব কমপ্লিট ভাবে পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি। স্বেচ্ছাসেবকদের যারা ক্যাপ্টেন রয়েছেন, আপনারা আপনাদের স্বেচ্ছাসেবকদের নিয়মতান্ত্রিক ভাবে অবশ্যই কাজে ব্যবহার করুন। শুধুমাত্র বসে বসে আলোচনা শুনবে আর দেখবে কারা উঠছে কারা বলছে, এটা দেখার জন্য আমাদের এই নির্দিষ্ট পোশাক কিন্তু পরানো হয় না। আর স্বেচ্ছাসেবকেরা তারা অবশ্যই 8 দিনের কোনো না কোনো সেকশনে কর্মরত রয়েছেন, সুতরাং আপনারা দায়িত্ব পালনে অবহেলা করুন। এত হাজার হাজার মানুষ যেভাবে ঢুকতেছে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন অনেকেই, নিয়ে আসেন অতি দ্রুত। আজানের পরে এখানে 2টা কাতার দাঁড়াবে, স্টেজে দাঁড়াবে এবং ওখানে দাঁড়াবে। আমাদের সাউন্ড সিস্টেম নিয়ে আসা হয়েছে। এবার মোকাব্বির হিসাবে আপনারা তাকবীর না দিলে হবে ইনশাআল্লাহ। কিছুক্ষণের মধ্যেই আজান হবে। আমরা মাত্র 2টা মাইক্রোফোন তারা ইতিহাস করবে না, করবে কারা? হ্যাঁ, আপনারা সমন্বয় করে নেন, সমস্ত ইউটিউবাররা আপনারা সমন্বয় করে নেবেন। এটা আপনাদের কাছে প্রত্যাশা। আমি কাউকে বলবো না যে এই চ্যানেলটা দেন, এই চ্যানেলটা দিয়ে না, এটা শোভনীয় নয়, বরং আপনারা সমন্বয় করে নিন। আপনারা সমন্বয় করে নিন। যারা মাইক পাবেন তারা যেন অন্যদের দেন। আমরা আজকে 2টা মাইক পাতে দিতে চাই। 2টা মাইক প্রথম দিন, দ্বিতীয় দিন আমরা চেষ্টা করব যে যদি প্রয়োজন হয়, যদি বাড়াতে হয় আমরা চেষ্টা করব। বিশাল মাঠ। আপনারা অনলাইন সমস্যা নেই, সমন্বয় করে নেন আমার ইউটিউবার ভাইয়েরা। আমি জানি যে আপনারা অনেকেই ভুল বুঝেছেন যে আমি ব্যক্তিগতভাবে মিডিয়া কন্ট্রোল করছি। আসলে মিডিয়ার দায়িত্বে রয়েছেন আমাদের তরিকুল ভাই, উনিও জানেন যে মিডিয়ার মাধ্যমে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আমরা অনুরোধ করি আমরা সুযোগ করে দিয়েছি। আমরা কিছু মধ্যে নামাজের জন্য আমরা এখানে
প্রণাম করে। হ্যালো হ্যালো আলহামদুলিল্লাহ। আমরা রিভারটা রাখেন ভাই, মাইক্রোফোনের রিভারটা রাখেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমরা মাগরিবের আজান শুনলাম। এখনই মাগরিবের জামাত